আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে 2025 সালে ফেব্রুয়ারি মাসে শুরুতে যে আপডেটগুলো চলে আসছে ইউটিউবে কিন্তু 4টা আপডেট চলে আসছে। তো সেই আপডেটগুলো কি কি সুবিধা হবে, কি কি অসুবিধা হবে। সো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনি পুরোপুরি কন্টিনিউ করবেন। তাহলে কিন্তু আপনি বুঝবেন যে কোন কোন আপডেটগুলো চলে আসছে। সো আমি এখন মূল কথা যাচ্ছি, বেশি কথা না বলে। তো প্রথমে নাম্বার 1-এ যে আপডেটটা চলে আসছে সেটা হচ্ছে, আমি মোবাইল স্ক্রিন শেয়ারটা করে দিচ্ছি। আপনারা দেখুন যে ইউটিউবে যে হোম পেজ আমাদের আছে সেখানে কিন্তু নতুন একটা অপশন চালু হয়েছে। এটা হচ্ছে নাম্বার 1 আপডেট। সেটা কি, আগে কিন্তু আমরা পোস্ট করেছি, ফটো ফটো আপলোড করেছি, ভিডিওর থাম্বনেল পোস্ট করেছি, এগুলো ছিল হচ্ছে কোথায়, কমিউনিটি পোস্টে। আগে ছিল হচ্ছে কমিউনিটি পোস্ট, এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে কমিউনিটির নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু জাস্ট এখানে কিন্তু লেখা আছে পোস্ট। সুতরাং মূল কথা হচ্ছে, আগে ছিল হচ্ছে কমিউনিটি নাম, ট্যাবের নাম ছিল কমিউনিটি ট্যাব, আর এখন কিন্তু সেটা বাদ দিয়ে এখন দেওয়া হয়েছে হচ্ছে পোস্ট ট্যাব। এখন কিন্তু আপনি পোস্ট ট্যাবে ক্লিক করলে কিন্তু সেখানে ফটো বা বিভিন্ন টেক্সট অথবা যে কোনো আপনার কিছু কিন্তু পোস্ট করতে পারবেন। এটার নাম দেওয়া হচ্ছে পোস্ট। সো এটা হচ্ছে নাম্বার 1 আপডেট। এটা কিন্তু ইউটিউব কিন্তু কমিউনিটি বাদ দিয়ে কিন্তু পোস্ট অপশন অ্যাড করে দিয়েছে। এরপর নাম্বার 2-তে যে অপশনটা চালু করেছে সেটা হচ্ছে সার্চ অপশন, সার্চ ট্যাব। তো সার্চ ট্যাবটা কি? সার্চ ট্যাবটা হচ্ছে, ধরুন আপনার কোনো অডিয়েন্স বা কোনো সাবস্ক্রাইবার আপনার ভিডিও ভালো দেখে, তো তার একটা ভিডিও দরকার যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন 2025, 2025 সালে নতুন নিয়ম কীভাবে একটা চ্যানেল খুলতে হয় ইউটিউবে। সো এই বিষয়ে যদি আপনাকে সেই সাবস্ক্রাইবারটা আপনার নির্দিষ্ট ভিডিও খুঁজতে চায়, তাহলে কি করবে, আপনার চ্যানেলের মধ্যে ঢুকে আপনার চ্যানেল পেজে গিয়ে যদি সেখানে সার্চ, আমি স্ক্রিনশট দেখাচ্ছি সেখানে দেখুন আপনারা, যদি সেই সার্চ ট্যাবে ক্লিক করে আপনার সেই ভিডিওর নামটা দিয়ে সার্চ করে, তাহলে কিন্তু আপনার সেই স্পেসিফিক যে ভিডিওটা আছে সেটা কিন্তু শো করবে তৎক্ষণাৎ। মূল কথা হচ্ছে, আমরা যখন কোনো কিছু সার্চ করতে চাই, আমাদের অনেক ফাইল থাকে, তার মধ্যে আমাদের নির্দিষ্ট ফাইল খোঁজার জন্য কিন্তু আমরা কিছু কিওয়ার্ড লিখে সার্চ করি। সো আপনার অডিয়েন্স যদি আপনার ভিডিও দেখার জন্য আপনার চ্যানেল পেজের মধ্যে গিয়ে সেই সার্চ ট্যাবে ক্লিক করে যদি আপনার ভিডিও খুঁজতে চায়, তাহলে কিন্তু সেই সার্চ ট্যাবে ক্লিক করে সেই ভিডিওর নাম দিলে কিন্তু সেই ভিডিওটা চলে আসবে। এটা হচ্ছে সার্চ ট্যাবের সুবিধা দিয়ে দিয়েছে, ইউটিউব কিন্তু দিয়ে দিয়েছে। এটা হচ্ছে 2 নম্বর আপডেট। সার্চ ট্যাবের কাজ হচ্ছে, আপনার ভিডিও যদি কেউ কোনো অডিয়েন্স যদি খুঁজতে চায় নির্দিষ্ট ভিডিও, তাহলে সেই ভিডিওর নামটা দিয়ে জাস্ট সার্চ ট্যাবে গিয়ে যদি সার্চ করে, তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু চলে আসবে আপনার চ্যানেলের মধ্যে, ফিল্টার হয়ে কিন্তু চলে আসবে সেই নির্দিষ্ট ভিডিওটা। এটা হচ্ছে সার্চ ট্যাবের কাজ। এরপর 3 নাম্বার যে আপডেটটা চলে আসে সেটা হচ্ছে, এটা কিন্তু একটা খুবই দুঃখজনক বিষয়। সেটা হচ্ছে ইউটিউবে ভিউজ ডাউন। তো ইউটিউবে ভিউজ ডাউন কেন হচ্ছে? অনেক বড় বড় ইউটিউবাররা বলতেছে যে ভিউজ ডাউন যাচ্ছে আমার চ্যানেলে রিয়েল টাইম ভিউজ কমে গেছে। এটা কিন্তু সবারই হয়েছে, আমার চ্যানেলে হয়েছে, বড় ইউটিউবারদের হয়েছে, সবারই হয়েছে যে ভিউজটা ডাউন যাচ্ছে বর্তমানে। এটা কারণ কি? এটার কারণ হচ্ছে, ইউটিউবে কিন্তু আমরা জানি অনেক সময় আপডেট চলে। সো আপডেটগুলো কি কি, কারিগরি কোনো সমস্যা হতে পারে, বা কোনো ভিউজ প্রবলেম হতে পারে, ভিউজ কাউন্টে প্রবলেম হতে পারে, সাবস্ক্রাইবার কাউন্ট প্রবলেম হতে পারে, বা অ্যালগরিদম চেঞ্জ আনতে পারে কিছু। সো সেই অ্যালগরিদম চেঞ্জের জন্য হয়তো বা কোনো কাজ করছে। তো তার জন্য কিন্তু তাদের সবারই চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন যাচ্ছে। আগে যে ভিডিওতে ইমপ্রেশন আসতো, আমার ভিডিওতে আমি বলছি যে আগে যে ভিডিওতে আমার ইমপ্রেশন আসতো 8,000 9,000 করে, এখন কিন্তু 50 60 100 করে ইমপ্রেশন গিয়ে কিন্তু থেমে যাচ্ছে। আর কিন্তু ইমপ্রেশন আসছে না। ফলে কি হচ্ছে, ভিউজে কিন্তু ডাউন যাচ্ছে। সো এখন থেকে যেহেতু ভিউজ ডাউন যাচ্ছে, সেহেতু কিন্তু ডিমোটিভেট হতে চলবে না। অবশ্যই আপনাকে বেশি বেশি এখন ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনার আগের যে ধারাবাহিকতা সেটা কিন্তু এখন বজায় থাকবে। যে বেশি বেশি ভিডিও দেওয়ার কারণে কিন্তু আপনার আগের যে ভিডিওতে আপনার ইমপ্রেশন আসতে হচ্ছে 8,000 10,000, এখন কিন্তু আসছে 200-300। তো 200-300 দেখো, যেহেতু ইমপ্রেশন আসছে, তাহলে অবশ্যই চ্যানেল ডাউনের দিকে যাচ্ছে। তো কি করতে হবে, এখন বেশি বেশি কিন্তু ফ্রিকোয়েন্টলি কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে হবে। তাহলে কিন্তু আমাদের সেই কন্টেন্ট কিন্তু বজায় থাকবে আগের থেকে। আমাদের এখন কিন্তু বেশি ভিডিও আপলোড করলে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু আমার সময় মতো কিন্তু চলতে থাকবে। সো এভাবে কিন্তু আপনার বেশি বেশি ভিডিও আপলোড করবেন এখন, যতদিন পর্যন্ত অ্যালগরিদম চেঞ্জ না হয় বা এই সমস্যা সমাধান না হয়। সো এটা হচ্ছে 3 নাম্বার আপডেট ছিল, যে অ্যালগরিদম কিন্তু চেঞ্জ হচ্ছে, এর জন্য কিন্তু আমাদের ভিউজ ডাউন যাচ্ছে আমার চ্যানেলের মধ্যে। এটা হচ্ছে একটা দুঃখজনক একটা আপডেট। সো এরপর 4 নাম্বার যে আপডেটটা সেটা হচ্ছে ইন্ডিয়ার জন্য। আমি যেহেতু বাংলাদেশি ক্রিয়েটর, তো এটা তো হচ্ছে ইন্ডিয়ার জন্য। তো সেটা হচ্ছে সেবি। তো সেবিটা কি? বোর্ড অফ ইন্ডিয়া, মানে হচ্ছে ইন্ডিয়ার যে ক্রিয়েটরগুলো আছে তারা যদি এই সেবি যদি কোনো নিয়ম ভঙ্গ করে, তাহলে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে
ফটাফট কিন্তু স্ট্রাইক চলে আসবে এবং সেই চ্যানেলটা কিন্তু টার্মিনেট কিন্তু হয়ে যাবে এবং ডিলিট হতে পারে খুব সহজেই। সো এই সেভির নিয়মটা কিন্তু অবশ্যই মানতে হবে, বিশেষ করে যারা ইন্ডিয়ান ক্রিয়েটর আছেন তাদের জন্য এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সেবিটা কি বললাম, সিকিউরিটি অফ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তারা কিছু নিয়ম দিয়ে দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে, যারা আপনারা শেয়ার মার্কেট নিয়ে ভিডিও তৈরি করেন, যাদের ট্রেডিং নিয়ে কাজ করেন, শেয়ার মার্কেট বা ট্রেডিং নিয়ে কাজ করেন, তারা কিন্তু অনেক বিট করে থাকে যে এই জায়গায় আপে লাগালে আমাদের এত টাকা লাভ হবে, ডাউনে দিলে এত টাকা লাভ হবে, লস হবে। সো এই বিষয়টি তারা ভিডিও তৈরি করবেন এখন থেকে, যে ভিডিওর মধ্যে আপনার গ্রাফ শো করানো হবে, গ্রাফ দেখায়, সেই সব ভিডিও যদি আপনি বানিয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওগুলোতে কিন্তু ফটাফট কিন্তু এখন স্ট্রাইক চলে আসতেছে। সো এই বিষয়গুলো থেকে এখন বিরত থাকতে হবে, এখন এই বিষয়গুলো ভিডিও কিন্তু বানানো যাবে না, তাহলে কিন্তু আপনার এই সেভের নিয়ম অনুসারে কিন্তু রুলসের মধ্যে এটা কিন্তু স্ট্রাইক দেওয়ার কিন্তু পলিসি চলে এসছে। সো এই সেভি যারা ইন্ডিয়ান ক্রিয়েটর আছেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে ট্রেডিং বা শেয়ার মার্কেট নিয়ে কোনো প্রকার কিন্তু ভিডিও বানানো যাবে না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু যদি আপনি বানিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে স্ট্রাইক চলে আসতে পারে ফটাফট। তো 3টা স্ট্রাইক আসলে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু শেষ, একেবারে ভ্যানিশ হয়ে যাবে। সো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। সো নাম্বার 1 হচ্ছে কি আপডেট বললাম, নাম্বার 1 হচ্ছে আপনার আগে ছিল কমিউনিটি ট্যাব, এখন আসছে হচ্ছে পোস্ট ট্যাব, নাম চেঞ্জ হয়ে গেছে। 2 নাম্বারটা আছে হচ্ছে চ্যানেল পেজের মধ্যে সার্চ ট্যাব বলে একটা অপশন চালু হয়েছে, যেটা আপনার অডিয়েন্সরা সার্চ করে আপনার ভিডিও খুঁজে পাবে খুব সহজে আপনার চ্যানেলের মধ্যে। 3 নাম্বার হচ্ছে চ্যানেলের অ্যালগরিদম আপডেট করার জন্য, ভিউজ ডাউন যাচ্ছে সবার জন্য, এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আপনার সেবি, সিকিউরিটি অফ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ক্রিয়েটরদের জন্য কিছু নিয়ম দেওয়া হয়েছে, এটা হচ্ছে সেবি ইন্ডিয়ার ক্রিয়েটরদের জন্য, এটা হচ্ছে সেবি। এটা হচ্ছে যারা ট্রেডিং বা শেয়ার মার্কেট নিয়ে ভিডিও বানিয়ে থাকেন তাহলে তাদের কিন্তু চ্যানেলের মধ্যে স্ট্রাইক চলে আসতে পারে খুব সহজেই। সো এই বিষয় থেকে কিন্তু বিরত থাকতে হবে, এই বিষয়ে কিন্তু ভিডিও আবার বানানো যাবে না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে স্ট্রাইক চলে আসার পর। সো আজকের এই আপডেটগুলো জানার জন্য আপনাদের এই ভিডিও তৈরি করা হয়েছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।